বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলা শার্শা থানার গোগা ইউনিয়নের গোগা বিলপাড়া গ্রামে। তা দেখুন এখানকার অবস্থা দেখুন, মানে পানি কতটা মানে মানুষের দুর্ভোগ পোয়াচ্ছে একটু দেখুন। আমরা একটু এই পাশে যাই, একটু এই পাশে আমরা দেখাই যে কি অবস্থা এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু বাড়ি ঘরদোর, এখানকার মানুষজন খুবই কিন্তু দুর্ভোগে আছে। ওই যে ওই পাশ পর্যন্ত কিন্তু সব কিন্তু বাড়ি। আমরা একটু এই পাশে আসি, সামনে আসি। এই যে দেখুন রান্না করছে, একেবারে এই যে রান্নাঘর পর্যন্ত কিন্তু পানি, মানে খুবই খারাপ অবস্থা। এই যে এখানে গোয়াল ঘর আছে, গোয়াল ঘরেও কিন্তু পানি, মানে খুবই খারাপ অবস্থা। এই যে আমার একটা আপা কিন্তু এখানে আছে। আপনাদের বাসা কোন জায়গায়? হ্যাঁ, ও সামনে আরো পানির মধ্যে। মানে ওই সামনে, মানে আপনাদের এই সেলাই করে যাতায়াত করা লাগছে। তাহলে দেখেন মানে কতটা অবস্থা। আমরা একটু আরেকটু আগায় আসি, মানে কতটা খারাপ অবস্থা এখানকার মানুষ ভোগ করছে দেখুন। মানে আর সব থেকে ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে সরকারিভাবে কিন্তু কোনো সাহায্য সহযোগিতা কিন্তু করা হয়নি এখনো। তা সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে এই সব জায়গাগুলো একটু এসে দেখার যে মানুষজন কি পরিমাণ দুর্ভোগে আছে, কতটা খারাপ অবস্থায় আছে এখানকার মানুষ। আর শুধু এবছর না, প্রায় প্রত্যেক বছর যখন অতিরিক্ত বৃষ্টি হয় এবং ইন্ডিয়ার পানির চাপ হয়, এই এলাকার মানুষ এই সমস্যায় কিন্তু ভোগে। তা আমরা আপার সাথে একটু কথা বলবো। আপা, সরকার থেকে কি কোনো সাহায্য সহযোগিতা করা হয়েছে? না ভাই, আমরা পাইনি এখন। আচ্ছা, মানে কেউ কি এসেছে, দেখিছে যে কি অবস্থায় আছেন আপনারা? না, কেউ কেউ দেখেনি? না, কেউ দেখিনি। তা আসলে এটা এটা শুনে খুব খারাপ লাগলো যে সরকার থেকে কিন্তু এখনো কেউ আসেনি। তো সরকারের কাছে আমাদের একটাই চাওয়া যে যত তাড়াতাড়ি সম্ভব এইসব এলাকাগুলোই আসুক, এসে মানুষ কি অবস্থায় আছে সেটা যেন একটু দেখে। তা আপা, সরকারের কাছে কি আপনার কোনো চাওয়া আছে? কি চাওয়া থাকবে, সরকার এখন কি বলবো আমি। না, যে আপনাদের এই যে খারাপ অবস্থায় আছেন, বা সরকার থেকে আপনারা যদি মানে পরিমাণে অল্প হলেও যদি স্বল্প পরিমাণও যদি কোনো অনুদান পান, সেটা আমরা খুশি থাকবো। মানে এই নিয়ে কিছু বলার আছে? তারা আসুক, দেখুক আমাদের অবস্থা, আমরা কিভাবে চলাচল করি, তারা দেখিয়ে আমাদের কিছু দে যাক। আমরা তো খুশি হতে পারি দিলি, ভালো থাকতে পারি আমাদের এই অবস্থার মধ্যে। দিলি তো আমরা খুশি। আমরা আসলেই মানে তারা যদি একটু সাহায্য সহযোগিতা পায়, এতে কিন্তু তারা সন্তুষ্ট। আর এই যে মাঠ ঘাট, এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফসলি মাঠ। এই যে মাঠ ঘাটে কি আপনাদের ফসলাবাদি হয়? ও হয়, এই পানির সমস্যার জন্য আবাদ ফসল সব মার যায়, কোনো তার হয় না। এবার কি কোনো ধান টান করছিলেন?